This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস ছবির টিজার মুক্তির পর থেকেই বিতর্ক শুরু। আর সেই বিতর্কের আগুনে বারুদ পড়ল গত শনিবার কলকাতায় এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বিঘ্নিত হওয়ায়। সেই বিতর্ক থামতে না থামতেই অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের এক সাক্ষাৎকার ঘিরে নতুন করে জলঘোলা শুরু। বিবেকের ছবির নাম পরিবর্তন এবং বিতর্ক নিয়ে বলতে গিয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাশ্বত বলেছেন, ছবির নাম যে দ্য দিল্লি ফাইলস থেকে বেঙ্গল ফাইলস হবে তা তিনি শুটিং শেষ হওয়ার পরই জানতে পারেন। সে খবর তার কাছে আগে থেকে ছিল না। এমনকি তিনি বলেন তিনি একজন অভিনেতা, পরিচালকের নির্দেশ এবং চিত্রাঙ্কন অনুযায়ী অভিনয় করেন। তাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই জানেন তিনি। সম্প্রতি নয়াদিল্লির এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইন্ডিয়া টুডেতে শাশ্বতর এমন উক্তিরই বিরোধিতা করেন পরিচালক বিবেক। শাশ্বতর এমন মন্তব্য প্রসঙ্গে বিবেক স্পষ্ট জানান, আসলে ওকে যা বলতে বলা হয়েছে তাই বলেছে। ভারতের অন্যতম সেরা অভিনেতা শাশ্বত, দারুণ দারুণ ছবিতে অভিনয় করেছেন। আমার ছবিতেও যে অভিনয় করেছেন শাশ্বত, তার জন্য জাতীয় পুরস্কার পাবে ও। বিবেক আরও বলেন, এই ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। পুরো ছবিটাই বাংলাকে কেন্দ্র করে ঘটেছে। প্রচুর বাঙালি অভিনেতা কাজ করেছেন। ছবির নাম বদলেছে অনেক আগেই। এমনকি পোস্টার মুক্তি পাওয়ার পরও সব অভিনেতাকে পাঠানো হয়েছিল। এখন যদি কেউ এমন মন্তব্য করে যে সে জানতো না, আমার কিছুই বলার নেই। আসলে আবারও বলছি, বাংলার মাটিতে শাশ্বতকে যা বলতে বলা হয়েছে তাই বলেছে, এখানে কিছুই করার নেই। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।